আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের সবার, বিশেষ করে যাদের ঘরে বাইক পাগল টিনেজার সন্তান আছে, তাদের জন্য আক্ষরিক অর্থেই একটা চূড়ান্ত সতর্কবার্তা। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা 2026 সালের নতুন সড়ক নিরাপত্তা প্রোটোকল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা কিন্তু কোনো সাধারণ নিয়ম নয়। এই নতুন নিয়মগুলো না মানলে পরিবারগুলোকে কতটা ভয়াবহ আইনি বিপদের মুখে পড়তে হবে তা হয়তো আপনাদের অনেকেরই ধারণার বাইরে। তো চলুন পুরো বিষয়টা একটু সহজ করে বুঝে নিই। একদম সোজা সাপটে একটা প্রশ্ন দিয়েই শুরু করছি। 2026 সাল থেকে কি অল্পবয়সী বাইক চালকদের বাবা মায়ের জন্য সরাসরি জেলের শাস্তি আসতে চলেছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এতদিন রাস্তায় কিছু হলে বা নিয়ম ভাঙলে শুধু চালককে ধরা হতো, কিন্তু এখন গেম পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দায়ভার এখন সোজাসুজি এসে পড়বে পরিবার বা অভিভাবকদের ঘাড়ে। কেন এমন কড়া পদক্ষেপ, আর কিভাবে এই বিপদ থেকে বাঁচবেন, সেটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। পর্ব 1, সুরক্ষার জন্য হেলমেট ও ব্রেকিং। চলুন দেখে নিই একদম বেসিক হার্ডওয়্যার আর যন্ত্রপাতির নিয়মে কি বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। 2, সংখ্যাটা খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু 2026 সাল থেকে বাইক কেনার ক্ষেত্রে এই 2 সংখ্যাটাই একটা কড়া আইনি বাধ্যবাধকতা। এর মানে হলো শোরুম থেকে নতুন বাইক বের করার সময় ডিলাররা আপনাকে ঠিক 2টো বিআই স্ট্যান্ডার্ড হেলমেট দিতে বাধ্য থাকবেন। একটা যিনি চালাবেন তার জন্য, আর অন্যটা যিনি পেছনে বসবেন তার জন্য। অর্থাৎ রাস্তায় নামার প্রথম সেকেন্ড থেকে দুজনের 100% সুরক্ষা নিশ্চিত করতে হবে। শুধু নিজে সেফ থাকলে চলবে না, পেছনের মানুষটার সুরক্ষায় অবহেলা করলেই সোজা ভারী জরিমানা আর লাইসেন্স সাসপেন্ড। আর ব্রেকিংয়ের ব্যাপারটা তো রীতিমতো জীবন মরণের প্রশ্ন। সাধারণ ব্রেকিংয়ে হঠাৎ কষে ব্রেক ধরলে বাইক মারাত্মকভাবে স্কিড করে, এটা আমরা সবাই জানি। আর এটাই অনেক প্রাণঘাতী দুর্ঘটনার মূল কারণ। কিন্তু এই স্কিড করা বা স্লিপ কাটার দিন এবার শেষ। এখন থেকে প্রতিটি নতুন বাইকে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস থাকা একদম বাধ্যতামূলক করা হয়েছে। এই টেকনোলজি চাকা কোনোভাবেই লক হতে দেয় না, ফলে যে কোনো ইমার্জেন্সিতে বাইক নিরাপদে থেমে যায়। পর্ব 2, প্রযুক্তি এবং পরিবেশগত নিয়ম। শুধু হার্ডওয়্যার নয়, আধুনিক প্রযুক্তি আর পরিবেশের কথা মাথায় রেখেও যাতায়াত ব্যবস্থায় আসছে দারুণ কিছু আপডেট। যারা বাইক বা গাড়ি নিয়ে পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে পছন্দ করেন, তাদের জন্য একটা বিশাল খবর। পরিবেশ বাঁচানোর তাগিদে এখন থেকে পাহাড়ি বা পরিবেশগতভাবে সেন্সিটিভ এলাকায় ঢুকলেই ফাস্ট্যাগ থেকে অটোম্যাটিক্যালি গ্রিন ট্যাক্স বা পরিবেশ কর কেটে নেওয়া হবে। আপনার পকেট থেকে টাকাটা স্বয়ংক্রিয়ভাবে গায়েব হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা দারুণ স্কিমও আছে। আপনার গাড়ি বা বাইকটি যদি ইলেকট্রিক অথবা সিএনজি চালিত হয়, তাহলে আপনার জন্য এই ট্যাক্সে পুরো 100% ছাড়। পরিবেশ বান্ধব যানকে প্রমোট করতেই স্মার্ট আইডিয়া। আর বড় যানবাহনের ক্ষেত্রে তো প্রযুক্তির ব্যবহার আক্ষরিক অর্থেই নেক্সট লেভেলে চলে যাচ্ছে। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা এডিএএস এখন অত্যাবশ্যকীয় হয়ে উঠছে। ভাবুন তো, হাইওয়েতে চালক যদি ভুল করে ঘুমিয়ে পড়েন বা অন্যমনস্ক হয়ে যান, সেন্সর সাথে সাথে তা ধরে ফেলবে। প্রথমে ভেতরে বিকট শব্দে অ্যালার্ম বাজবে, আর তাতেও যদি চালক রেসপন্স না করেন, তাহলে সিস্টেম নিজেই অটোম্যাটিক্যালি এমার্জেন্সি ব্রেক কষে গাড়ি থামিয়ে দেবে। মানে চালক নিয়ন্ত্রণ হারালেও প্রযুক্তি ঠিকই নিজে থেকে বড় দুর্ঘটনা রুখে দেবে। পর্ব 3, মডিফিকেশনের ওপর কঠোর নিষেধাজ্ঞা। আমাদের তরুণ বাইকারদের মধ্যে বাইকের বাহ্যিক রূপ বদলানো বা মডিফাই করার যে ক্রেজ আছে, সেখানে এবার পড়তে চলেছে কড়া আইনি লাগাম। রাস্তায় কান ফাটানো শব্দ করে বাইক চালানোর দিন এবার সত্যি শেষ। সাইলেন্সারের আওয়াজের জন্য এখন একটা একদম স্পষ্ট আইনি সীমারেখা টেনে দেওয়া হয়েছে, আর তা হলো ঠিক 80 ডেসিবেল। অনেকেই আছেন যারা বাইকে মডিফাইড এক্সস্ট লাগিয়ে প্রচণ্ড আওয়াজ করে রাস্তায় চলেন হিরোগিরি দেখাতে। কিন্তু মনে রাখবেন, এখন এই 80 ডেসিবেলের সীমা একটুখানি পার হলেই ট্রাফিক পুলিশ সরাসরি এবং স্পট অ্যাকশন নেবে। এখানে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগই রাখা হয়নি। শুধু সাইলেন্সার নয়, বাইকটাকে আরেকটু স্পোর্টি বা স্টাইলিশ লুক দেওয়ার জন্য অনেকেই ফুল হুইল কভার বা শাড়ি গার্ড পুরোপুরি খুলে ফেলেন। কিন্তু বিশ্বাস করুন, এই সামান্য একটু স্টাইল দেখানোর পরিণতি এখন ভয়াবহ হতে পারে। কোম্পানির দেওয়া এই বেসিক সেফটি গার্ডগুলো খুলে ফেললে শুধু যে আপনাকে জরিমানার স্লিপ ধরিয়ে দেওয়া হবে তা নয়, বরং সাথে সাথে আপনার বাইকের সম্পূর্ণ রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটু স্টাইলের চক্করে আপনার বাইকের বৈধতাই এক নিমিষেই শেষ হয়ে যেতে পারে। পর্ব 4, অপ্রাপ্তবয়স্ক চালক এবং বাবা মায়ের জন্য বিপদ। আজকের এই পুরো বিশ্লেষণের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটাই। একটু মনোযোগ দেবেন। প্রশাসন এবার একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, 18 বছরের কম বয়সী কেউ বাইক চালালে সোজা জিরো টলারেন্স নীতি। অর্থাৎ রাস্তায় ট্রাফিক পুলিশের কাছে কোনো কাকুতি মিনতি, অজুহাত বা ক্ষমা প্রার্থনা
কিচ্ছু চলবে না। অনেক বাবা মা আছেন যারা সন্তানদের আবদারে আবেগপ্রবণ হয়ে বাইকের চাবি হাতে তুলে দেন, কিন্তু আপনাদের এই সাময়িক আবেগের মাসুল যে কতটা মর্মান্তিক হতে পারে সেটা জানলে আপনারা রীতিমতো শিউরে উঠবেন। এই ধ্বংসাত্মক 3 টিয়ার বা 3 স্তরের শাস্তির ব্যাপারটা একটু মন দিয়ে শুনুন। কোনো টিনেজার যদি রাস্তায় বাইক চালাতে গিয়ে ধরা পড়ে, তবে প্রথমেই তার বাবা মা বা অভিভাবকের ওপর সরাসরি 25,000 টাকা জরিমানা চাপানো হবে। ভাবছেন টাকা দিয়েই ঝামেলা মিটে যাবে? মোটেও না। এরপর অভিভাবকদের জন্য রাখা হয়েছে 3 বছর পর্যন্ত জেলের বিধান। আর সেই কিশোর বা কিশোরীর ভবিষ্যৎ 25 বছর বয়স না হওয়া পর্যন্ত তার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সমস্ত রাস্তা আইনিভাবে বন্ধ করে দেওয়া হবে। বুঝতেই পারছেন, সন্তানের যে কোনো ট্রাফিক অপরাধের আইনি এবং আর্থিক পুরো দায়ভারটা সোজাসুজি এসে পড়বে আপনাদের ঘাড়ে। পর্ব 5, জীবনের জন্য সতর্কতা। এতক্ষণ ধরে এতগুলো কড়া শাস্তি আর ভীতিকর নিয়মের কথা শোনার পর আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে এই এত কড়াকড়ি কেন? এর কারণটা আসলে খুব সহজ এবং মানবিক। এই 2026 প্রোটোকলের মূল দর্শনটা হলো, এই নিয়মগুলো মানুষকে শুধু ভয় দেখিয়ে ঘরে আটকে রাখার জন্য তৈরি করা হয়নি। এর একমাত্র উদ্দেশ্য হল বেপরোয়া গতির কারণে রাস্তায় প্রতিদিন যে শত শত তরতাজা প্রাণ ঝরে যাচ্ছে তাদের রক্ষা করা। হেলমেটের নিয়ম হোক, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম হোক বা টিনেজারদের ওপর এই কড়া নিষেধাজ্ঞাই হোক, প্রতিটা পদক্ষেপ নেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের এবং আপনাদের সন্তানদের পূর্ণাঙ্গ নিরাপত্তা আর বেঁচে থাকা নিশ্চিত করতে। সবশেষে আপনাদের সবার কাছে, বিশেষ করে বাবা মায়েদের কাছে একটা গভীর প্রশ্ন রেখে আজকের বিশ্লেষণ শেষ করছি। অল্প বয়সে রাস্তায় বাইক হাঁকিয়ে ঘোরার এই সাময়িক রোমাঞ্চ, এটা কি সত্যিই একটা সন্তানের পুরো ভবিষ্যৎ নষ্ট হওয়া আর বাবা মায়ের জেলে যাওয়ার মতো চরম ঝুঁকির চেয়ে বেশি মূল্যবান হতে পারে? এই বিষয়টা নিয়ে আজই নিজের পরিবারের সাথে বসে সিরিয়াসলি কথা বলুন। 2026 সালের নিয়মগুলো পুরোপুরি চালু হওয়ার আগেই আমাদের সতর্ক হতে হবে, কারণ আপনাদের একটুখানি সচেতনতায় হয়তো বাঁচিয়ে দিতে পারে আপনাদের পুরো পরিবারের ভবিষ্যৎ। আজ তাহলে এ পর্যন্তই। সবাই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন।